হ্যালো গাইস, আর মাত্র 7 থেকে 8 দিন পর আমাদের পরবর্তী গোল্ড রয়্যালটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো কি জানো যে পরবর্তী গোল্ড রয়্যালের জন্য আমাদের 100% কনফার্ম কোন বান্ডেলটা সিলেক্ট করা হলো? তাছাড়া ইভোগান আপগ্রেড রিলেটেড একটি ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে যাচ্ছে। তো কি বলতে পারবা যে এটা আমাদের ইভোগান আপগ্রেডের কি টাইপের ইভেন্ট হবে? তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পরবর্তী মাসের পরবর্তী ইভোভাল্ট ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 4 তারিখ, তাই না? কাল আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট আছে, এরকম কোনো প্রি-অ্যাক্সেস ব্যানার কিংবা লিক্স কিন্তু প্রকাশ হয়নি। তবে 8 কিংবা 10 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এটা একটা আমাদের ওয়েপন রিলেটেড রিংরল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ওয়েপনের এই রিংরল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটা আছে। এখানে আমাদের রিংরল ইভেন্টে ফ্লেম অ্যানা কোলাবরেশন স্পেশাল কিন্তু একাধিক আইটেম রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এসিএটির লেজেন্ডারি স্কিনটা। এই স্কিনটা কিন্তু আমাদের দেখতে খারাপ না, তার পাশাপাশি এটা যদি অ্যাবিলিটির কথা বলি, আমাদের ডাবল ড্যামেজ, সিঙ্গেল আর্মার পেনিট্রেশন আর আমাদের রিলোড স্পিড কিন্তু মাইনাস রাখা হয়েছে। আর এসিএটি স্কিনের পাশাপাশি তোমরা আমাদের রিংরল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে আমাদের ফ্লেম অ্যানা কোলাবরেশন স্পেশাল ওয়ালের স্কিনটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়েছে। না, ওয়ালের স্কিনটাকে আমাদের বাজে বলা চলে না, কিন্তু কথা হচ্ছে ভাই, এই টাইপের ওয়াল স্কিন কিন্তু আমাদের হাইপারবুকে এর আগেও এসেছে। এক্ষেত্রে তোমার অ্যাকাউন্টে যদি এই টাইপের ওয়াল স্কিন আগে থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা বের করার দরকার নাই। আর ওয়াল স্কিনটি বাদেও তোমরা আমাদের রিংরল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে আমাদের ফ্লেম অ্যানা কোলাবরেশন স্পেশাল কিন্তু কাটানার স্কিনটাও কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। কাটানা স্কিনটা আমাদের খারাপ না, তবে মোটামুটি ভাই আহামরি খুব বেশি একটা আমাদের লেজেন্ডারি না। এক্ষেত্রে কিন্তু আমাদের কাটানা স্কিনটা বের করার জন্য আমাদের পাগল হয়ে যাওয়ার দরকার নাই। এন্ড অ্যাট দ্য লাস্ট তোমরা আমাদের রিংরল ইভেন্টের লাস্ট আইটেম রেট হিসেবে আমাদের ফ্লেম অ্যানা কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিন দেখতে পাবা, যেটা কিন্তু আমার কাছে আহামরি খুব বেশি একটা ভালো লাগে না। আহামরি ভাই দূরের কথা, আমার কাছে সত্যি কথা বলতে ব্যাকপ্যাকের স্কিনটাই কিন্তু ভালো লাগে না। এখন ভাই তোমরা দেখো, তোমাদের যদি আমাদের ফ্লেম অ্যানা কোলাবরেশন স্পেশাল রিংরল ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, এগুলো যদি বের করার ইচ্ছা থাকে, তাহলে আগে থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। যেটা আমি তোমাদের বললাম যে 8 কিংবা 10 তারিখে কিন্তু এই রিংরল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হতে যাচ্ছে। তবে হ্যাঁ, এটাকে কিন্তু আমাদের পুরোপুরিভাবে কিন্তু ওয়েপনের রিংরল ইভেন্ট কিন্তু বলা চলে না। এক্ষেত্রে আপকামিং যদি একটি কনফার্ম ওয়েপনের রিংরল ইভেন্টের কথা আমাকে বলতে বলো, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা আমাদের ম্যাক্স ইভেন্ট কানের যে ওয়েপনের রিংরল ইভেন্ট রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। কারণ আমাদের ফ্লেম অ্যারেনা এবং আমাদের এফএফডব্লিউএস কোলাবরেশনটা যাওয়ার পর কিন্তু আমাদের সোল ইভেন্টটা কিন্তু স্টার্ট হবে। এক্ষেত্রে সোল ইভেন্ট স্পেশাল ওয়েপন, তার পাশাপাশি কিন্তু আমাদের অন্যান্য ইনকিউবেটরের যে কোনো ওয়েপন নিয়ে কিন্তু এই রিংরল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। এটা যে কোনো ইনকিউবেটর হতে পারে, আমাদের 4 বুস্টার গানের ইনকিউবেটর হতে পারে, কিংবা আমাদের M1014 গানের ইনকিউবেটর হতে পারে। এখন বাকিটা দেখা যাক যে গেনা ফ্রি ফায়ার কি করে। তবে হ্যাঁ, সোল কোলাবরেশনের আগে যদি আমাদের ডিজিমন কোলাবরেশনটা আসে, সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু আমাদের ডিজিমন কোলাবরেশন স্পেশাল যে বিজন গানের স্কিনটা রয়েছে, এটা নিয়ে তোমরা কিন্তু আমাদের পরবর্তী ওয়েপনের রিংরল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। যেখানে আমাদের রিংরল ইভেন্টে ডিজিমন কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা যে বিজন গানের স্কিনটা আছে, এটা কিন্তু মেইন রিওয়ার্ড হিসেবে কিন্তু অ্যাভেলেবল করে দেওয়া হবে। পাশাপাশি আমাদের ডিজিমন কোলাবরেশন স্পেশাল যে M590 এর স্কিনটা আছে, এটা তোমরা কিন্তু আমাদের ওয়েপনের রিংরল ইভেন্টে কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর এই দুটি ওয়েপন ছাড়া তোমরা আমাদের রিংরল ইভেন্টে এগুলোর যে সিমিলার ক্যাটাগরির ওয়েপনগুলো রয়েছে